খেলাম। এবার একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা। উভয়ই, এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজকে ধ্বংস করছে। এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে, আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। এখানে যদি আপনি 5 শতক জমি কিনেন, তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে, কারেন্ট বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, আপনার ওই গ্যাস বিল দিতে হয়, আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, জমি কিনলে টাকা দিতে হয়, আর 2000 টাকা কারেন্ট বিল, 200 টাকা কারেন্ট বিল, 2000 টাকা হলো। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন, আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ। তাদের সামাজিক কাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। অনেকদিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে। নইলে 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো, 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন। সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার? কে জবাব দিবে? লালন শাহর নামে সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে, আমার টাকাও সেখানে আছে। লালন শাহ আবার কে? হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। তার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন। ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর বানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য! কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে এসেছি, আমি মূর্তি ভাঙতে আসি, আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। আমার জেল যতটুকু, সেও ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, জেলে যতটুকু, সেলে ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা। তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে, যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন। ওগুলো দিয়ে লাভ হবে না, এই বিদ্যা দিয়ে লাভ হবে না। সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে, সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য! সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক্সাবান বিক্রি করা হচ্ছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিতে অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিনগুলিতে আছে
ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের দুই দিকে লেখা, দুই দিকে আছে কাবা ঘরের টাইলস, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ, এটাই হচ্ছে জাহেলিয়াত। জন্মদিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 পালন করা জাহেলিয়াত, 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখাওয়ানির বান একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শুনুন, 31st নাইট হচ্ছে জেনার রাইট। ঢাকা শহরে সেদিন জেনা হয়, এই 31st নাইট হচ্ছে জেনার রাইট। চিটাগাংয়ে জেনার রাইট, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট। এই জেনার রাইটকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি। আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে, পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি অমুসলিম? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আর একটার নামে চালু করে দেওয়া জাহেলিয়াত। এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ। এবার আসেন একটু হুজুরের অবস্থা। হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহচন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, গতকালকে 11টার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম। সব হাজি প্রায় 250-300 হবে, 300 জন প্রায় হাজি হবে উপস্থিত। আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না। যাক, আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি। তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ সফরে গেছিলাম। তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম, তখন দেখছি ওখানে সবাই অজু করে, গোসল করে, পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার খুব কাছের সাথী ভাই, আমার এই মোশাররফ ভাই বেরায়। আমি বলছি ব্যাপারটা কি, এরা এরকম কেন করছে? আবার ওখানে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে চিৎকার করছে। তখন আমি বললাম যে মোশাররফ ভাই, কেমন কথা হলো? এদেরকে বলা যায় না। আরে তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। যখন বিমানটা এলামলামের উপর দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন, আপনারা এহরাম বাঁধুন। তখন তাকে বলা শুরু করতে হবে লাব্বাইক উমরাতান। এই কথা বলে এই যে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চললো একাকার, যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে। আল্লাহ রাসূল এইভাবে অনুমতি দিয়েছেন। তো এখানে ঢাকা হাজি ক্যাম্পে যে হয়ে গেল এলামলাম, তখন আমি একজনকে বললাম যে ভাই, এটা ঠিক নয়, এটা তো এলামলাম নয়। তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প, বাড়ি থেকে যদি বলি তবুও হবে। এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কলা করতে এসেছিলেন? উনি কি ছাই করতে এসেছিলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? তার কি দাম, তার কি মূল্যায়ন? আশ্চর্য। জোর করে ধর্ম মানছেন, অসম্ভব হতে পারে না। এটাই জাহেলিয়াত।
সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যে আপনার চলছে ওই চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেদিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম, নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল করছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয়, 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি, এই হিফজখানা বন্ধ করতে হবে। যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর। মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে। 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান উদিয়ে করে, আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজদের কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে। এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে। গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না, গাধা সেখানে যেতে পারে। অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন, ও চলে গেল আপনার কোরআনের দোকানে। তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন। এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাউকা। এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী। তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আমার বয়স 80 হয়েছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? এমন একটি ছেলে তুমি দান করো, যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না। এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি। আলেমদের অবস্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের নবী বলছেন, জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ
তুকরাজো শাফাহুম বিমাকারিজা মিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়, এরা কারা? হায় হায়, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলায়ে খুতুবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বারবার বলছে কোরআন শরীফ, অথচ কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ। তাহলে এই বক্তা দিয়ে কি হতে পারে? কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে 1 পৃষ্ঠা, সেটাও মানুষ রচিত। তাহলে আলিম দিয়ে কি হতে পারে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে? যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত, সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমার হাদিস। কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে? বড় হুজুরের কথা কি করে আসতে পারে? পীর সাহেবের কথা কি করে আসতে পারে? বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে? পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না, শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, তারাক্তুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, লাত্তাবাতুমুহ, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাসলালতুম, ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব, বুজুর্গানে দিন, কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসামা ইবনে যায়েদ